সূরা রুমের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়ামিন আয়াতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দুনিয়ার মধ্যে তোমরা যতগুলো নিদর্শন দেখছো, এই আসমান দেখছো, এটা একটা নিদর্শন। আমি খুঁটি ছাড়া এই আসমানকে সাজিয়ে রেখেছি, এই জমিনকে আমি ভাসমান রেখেছি। এই জমিনের নিচে কিন্তু আমরা অনেকেই জানি জমিনের নিচে পানি আছে, এই পানির উপরেও কিন্তু আমি এই জমিনকে আমি ভাসিয়ে রেখেছি, কিন্তু তারা ধুলছে না, খেলাধুলা করছে না পানির মতো। এটাও কিন্তু আমার একটা নিদর্শন। এবং এই জমিন যাতে পানির উপরে নড়াচড়া না করে, এই জন্য আমি ওয়াল জিবাল আউতাদা, আমি বড় বড় উঁচু উঁচু পাহাড় নির্মাণ করেছি যাতে এই জমিন নড়াচড়া না করে। এই জমিন যাতে নড়াচড়া না করে, এই পাহাড় আমি জমিনের মধ্যে যেমন স্থাপন করেছি, এটাও একটা নিদর্শন। এবং তোমরা এক সময় কিছুই ছিল না, এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে তোমরা আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃগর্ভে, মায়ের গর্ভে তোমাদেরকে পরিবর্তন ঘটাইছে, ওই জিনিসটাও একটা নিদর্শন। এবং মাতৃগর্ভ থেকে দুনিয়ার জীবনে দুনিয়ার আলোয় আলোকিত হওয়া, এটাও একটা নিদর্শন। এবং দুনিয়ার আলোয় আলোকিত হওয়ার পর তুমি হাঁটাচলা করতে পারো না, নড়াচড়া করতে পারো না, তোমার কোনো শক্তি নাই, এটাও একটা নিদর্শন। আস্তে আস্তে তোমার মধ্যে যেন অহংকার না চলে আসে, তোমার মধ্যে যেন কোনো অহংকার কাজ না করে, তোমার মধ্যে যেন কোনো বরত্ব কাজ না করে। এই জন্য আমি তোমাকে একজনের কাছে না, তুমি স্বয়ং সম্পূর্ণ না, তোমার মার মাধ্যমে, তোমার বাবার মাধ্যমে, তোমার চাচার মাধ্যমে, তোমার ভাতিজার মাধ্যমে, তোমার খালা খালো পাড়া প্রতিবেশীদের সহযোগিতায় অনুগ্রহের মাধ্যমে আমি তোমাদেরকে বলেছি, এটাও একটা নিদর্শন। এই এতগুলো নিদর্শনের মধ্যেও এই জিনিসটাও একটা নিদর্শন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমরা মা বোনরা ভালো করে খেয়াল করব। এবং যেই সমস্ত কন্যা সন্তানের বাবারা আছি তারা খেয়াল করব। এবং যেই সমস্ত ভাইদের বোনেরা যারা মাদ্রাসায় পড়তেছি তারাও একটু খেয়াল করব। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, আমি তোমাদের জন্য, তোমাদের থেকে আমি এই স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি। কাদের থেকে? পুরুষ মানুষদের থেকেই, পুরুষ মানুষের জন্যই স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটাও একটা আমার নিদর্শন, এই জিনিসটাও একটা আমার নিদর্শন। কেমন, কিসের জন্য? দেখেন, আমরা যারা মাসলা মাসাইল মোটামুটি জানি, বিশেষ করে মাদ্রাসা পড়ুয়া ছাত্রী এবং অল্প বিদ্যা ভয়ঙ্কর বেশি মানুষ বলে, এটা আসলেই বাস্তব এবং সত্য। দেখবেন একটা বোতলে যখন পানি অল্প থাকে, আপনি নাড়াচাড়া দিবেন, পানি কিন্তু অনেক বেশি আওয়াজ করে, নড়াচড়া বেশি করে না। কিন্তু বোতলটার মধ্যে যখন পানি ভরপুর থাকে, ওই বোতল কিন্তু বেশি আওয়াজ করে না, নড়াচড়া বেশি করে না পানি। এই জন্য খুব খেয়াল করবেন যেই কথাটা আমি বলতে চাচ্ছি, আমরা আমাদের মা বোনদের যেই মাদ্রাসার যেই নিসাব আছে, আমাদের কন্যা সন্তান যারা আছে, আমাদের বোন যারা আছে, এরা আমরা মাদ্রাসায় লেখাপড়া করে থাকি। মাদ্রাসায় লেখাপড়া করার পর কিছু মাসলা মাসাইল শিক্ষা করার পর এই বোন কোনো একটা যুবক ভাইয়ের স্ত্রী হয়, স্ত্রী হওয়ার পর সে কিন্তু বিবাহ করেছে নিজের সুখের জন্য, নিজের আরাম আয়েশের জন্য, নিজের শান্তির জন্য, রিক্কাতুল কলব, অন্তরঙ্গ ভালোবাসার জন্য। একটা ঘটনা মনে পড়ে গেল, এই জন্য আজকে যেহেতু শাওয়াল মাস, ওই শাওয়াল মাসের যে আলোচনা করার দরকার, ওই আলোচনার প্রেক্ষিতেই আজকের এই আলোচনাটা। এক তাবলিগি ভাই অনেক ভারাক্রান্ত, দুঃখ ব্যথা নিয়ে বলতেছিল যে, হুজুর, আমি তো একটা মাদ্রাসার ছাত্রীকে বিবাহ করেছি। আমি বললাম যে আমার মার একটু খেদমত করো, আমার বাবার একটু খেদমত করো। দিন যাওয়ার পর আমাকে বলল, আপনার মা বাবার সেবা যত্ন করা আমার দায়িত্ব না, আপনার মা বাবার সেবা যত্ন করা আমার দায়িত্ব না।
সেই বেচারা তাবলিগি ভাই অনেক চিন্তা ফিকির করেই তো বিয়ে করছে যে দিনদার হবে, পরেশগার হবে, আমার মা বাবার সেবা যত্ন করবে, আমার সেবা যত্ন করবে। এটা একটা ভালো সাইড, দিন বুঝবে। স্কুলের ছাত্র এবং ছাত্রীরা তো এতটা দিন বুঝবে না। সেই প্রেক্ষিতে মাদ্রাসার ছাত্রীকে বিবাহ করছে। একদিন দুই দিন কিছুদিন পর যখন এই কথা বলল, তখন সেই বেচারা তাবলিগি ভাই একজন হুজুরের কাছে জিজ্ঞাসা করছে যে আমার বিবিজান তো এরকম বলে, মা বাবার সেবা যত্ন করা নাকি তার দায়িত্ব না। ওই হুজুর সে মাসালার প্রেক্ষিতে এটা জানিয়ে দিছে, হ্যাঁ ঠিকই আছে, উনি ঠিকই বলছে। আসলে আপনার মা বাবার সেবা যত্ন করা আপনার আহলিয়ার, আপনার বিবিজানের হক না। তাহলে চিন্তা করেন, এই জিনিস কিছুদিন যাওয়ার পর যখন শীতের মৌসুম আসছে, পিঠার সিজন আসছে, তখন বলছে আমার পিঠা খাইতে মন চাইতেছে, তুমি আমার একটু পিঠা বানায় খাওয়াও। তখন সেই বিবিজানের জবান দিয়ে এরকমভাবে বের হয়েছে কথাগুলো, ভাত খাওয়াচ্ছে এটাই তো অনেক বড়, আবার পিঠা বাজারে আছে, যাও বাজারে গিয়ে কিনে খাও। এখন দুই তিনটা উদাহরণ দিয়ে আপনারা খুব খেয়াল করবেন, আমার জন্য ঘড়িটাকে বানাইছে নাকি ঘড়ির জন্য আমাকে বানাইছে? খেয়াল করেন, উত্তর দেন। এই ঘড়ির জন্য আমাকে বানানো হয়েছে নাকি ঘড়ির জন্য আমাকে বানানো হয়েছে? অবশ্যই আমার জন্য ঘড়িকে বানানো হয়েছে। এই ফ্যানকে আমার জন্য বানানো হয়েছে নাকি ফ্যানের জন্য আমাকে বানানো হয়েছে? অবশ্যই আমার জন্য ফ্যানকে বানানো হয়েছে। এই ঘর যে আমরা দেখি, ঘরে যে থাকি, এই ঘরের জন্য আমাদেরকে বানানো হয়েছে নাকি আমাদের জন্য ঘরকে বানানো হয়েছে? আমাদের জন্যই কিন্তু ঘরকে বানানো হয়েছে। তাহলে এই জিনিসগুলো যদি বুঝে থাকেন, এই উদাহরণগুলো যদি বুঝতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিদর্শন যে বলছেন এবং আমাদেরকে শোনাইছেন, খেয়াল করি। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান। ও পুরুষ জাতি, ও মা বোনেরা, তোমরা খেয়াল করো, তোমাদেরকে যে বানাইছে এই পুরুষদের মধ্য থেকেই বানাইছে এবং তাদের জন্যই বানাইছে। তাহলে আমাদের স্ত্রীরা এটা কি আমাদের জন্য বানায় নাই? স্ত্রীদেরকে কাদের জন্য বানাইছে? আমাদের জন্য বানাইছে। এখন দেখেন তিনটা বিষয় এখানে। কিসের জন্য বানাইছে? আমাদের জন্য বানাইছে, কারণ তারা আমাদের সেবা শুশ্রূষা করবে। আমরা পুরুষ সমাজ যারা আছি, এরা বাহিরের কাজ কর্ম করে, বিভিন্ন কালো মুখ দেখে, নানান ব্যক্তিদের সাথে কথা বলে ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে যখন বাসায় আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পুরুষ জাতি, তোমরা শুনে নাও, তোমরা তোমাদের মা বোনদেরকে এটা পৌঁছিয়ে দাও, লিতাসকুনু ইলাইহা। সারাদিন কর্মব্যস্ততার পর যেই ক্লান্তি, যেই পরিশ্রান্ত যখন তোমাদের শরীরের মধ্যে চলে আসে, নানান ধরনের কথা যখন তোমরা শোনো, তোমাদের মিজাজের মধ্যে একটা প্রখরতা সৃষ্টি হয় এবং তোমাদের মিজাজের মধ্যে একটা মলিনতার ছাপ দেখা দেয়। সেই মলিনতার ছাপ তোমরা দুনিয়ার মধ্যে কোথায় গিয়ে নিবারণ করবা, কোথায় কাটাইবা, কোথায় গিয়ে একটু শান্তি পাইবা? সেই শান্তির জায়গা হলো লিতাসকুনু ইলাইহা। তোমরা তোমাদের বিবিজানের কাছে যখন আসবা, তখন তোমরা একটু শান্তি পাইবা, প্রশান্তি পাইবা। এটা কি আমার কথা? এটা আমার কথা? আমার কথা না। লিতাসকুনু ইলাইহা, তোমরা তোমাদের বিবিজানের কাছে যখন আসবা, তখন তোমাদের শান্তি পাইবা। তোমাদের সারাদিনের কর্মব্যস্ততা, তোমাদের সারাদিনের কষ্ট ক্লেশ, তোমাদের সারাদিনের যে মানুষের জবান থেকে কর্মক্ষেত্রে যখন মানুষ নানান ধরনের কাজ করে, তখন কিন্তু মানুষ এক এক সময় এক এক ধরনের কাজ করে। সকলেই কিন্তু উদ্যোক্তা না। মানুষ চাকরি করে, চাকরির ক্ষেত্রে অনেক সময় কথা শুনতে হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরকমভাবে বলছেন, ও মা বোনেরা, তোমরা যারা আছো, তোমরা একটু খেয়াল করো, এই পুরুষদের শান্তির জায়গায় হলো তোমরা নিজেরা যদি শান্তি যদি না দিতে পারো, তাহলে শুনে রাখো, সর্বশেষ সীমা, সর্বশেষ জায়গা হলো স্পা সেন্টার, থাইল্যান্ডের এবং এই আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন হোস্টেল, যে হোস্টেলে মা বোন যারা আছে, এরাও তো আমাদের মা বোন।
এই পুরুষরা এক সময় কি করবে, সেখানে গিয়ে তারা শান্তি খুঁজবে, তারা একটু শান্তির জন্য সেখানে গিয়ে তোমাদেরকে ছেড়ে সেখানে চলে যাবে। এই জন্য আমরা যদি শান্তি যদি খুঁজতে চাই, শান্তি যদি পেতে চাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর পরের অংশের মধ্যে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, যদি তোমরা একজন অপরজনের জন্য নিবেদিত প্রাণ হতে পারো, যদি তোমরা মহিলারা যারা আছো, তোমরা স্ত্রীরা যারা আছো, এরা যদি তোমরা তোমাদের স্বামীদেরকে যদি একটু শান্তি দিতে পারো, তাহলে শুনে রাখো কি হবে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তাহলে তোমাদের পরস্পরের মধ্যে একটা দয়া, ভালোবাসা, রিকওয়াতুল কলব, ভালোবাসার সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠিত হবে তোমাদের মধ্যে। তাহলেই তোমরা দুনিয়ার মধ্যে শান্তির একটা ফয়সালা পাইবা, শান্তির একটা পরিবেশ পাইবা। স্বামী যখন তোমরা এই স্বামীদেরকে যখন তোমরা খুশি করবা, যখন তোমাদের কাছে এসে স্বামীরা যখন তৃপ্তি পাবে, ভালোবাসা পাবে, একটু শান্তি পাবে, তাহলে মনে রাখো, তাহলে তোমরা শোনো, অটোমেটিকলিভাবে এই স্বামীরা তোমাদেরকে ভালোবাসতে শুরু করবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা।